বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে ছাড়া যে দেশে কেউ রাজনীতি করতে পারবে না তার আবারও প্রমাণ হইল। আর এটা স্বীকার কইরা নিছে জুলাই আগস্টের মাস্টার মাইন্ড মাহফুজ আলম। সে তার ফেসবুক পোস্টে বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গড়ার কারিগর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অস্বীকার করবে তারা বাঙালি হতে পারে না, এবং মুক্তিযুদ্ধও কেউ কাটু করে দেখতে পারবে না কোনো বাঙালি। এখন অনেকেই তো বিভ্রান্ত হচ্ছেন যে হঠাৎ করে মাহফুজ আলম কেন বঙ্গবন্ধুর প্রশংসা করতেছেন, বঙ্গবন্ধুকে দেশের একমাত্র নায়ক বলে স্বীকার করে নিচ্ছেন। যে মাহফুজ আলম কিছুদিন আগেও বঙ্গবন্ধুর ছবি গণভবন থেকে নামায় ফেলছে, কিছুদিন আগেও বঙ্গবন্ধুকে নিয়ে আজে বাজে কথা বলছে, মুক্তিযুদ্ধ নিয়ে আজে বাজে কথা বলছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, বঙ্গবন্ধুকে অস্বীকার করছে। সেই মাহফুজ আলম হঠাৎ করে কেন বঙ্গবন্ধুকে প্রশংসায় ভাসাচ্ছে? আপনারা অনেকেই বিভ্রান্ত, কিন্তু আমি মোটেও বিভ্রান্ত না, কারণ আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু একটু হইল জানার চেষ্টা করি। এখন চলেন, কেন এই মাহফুজ আলম মাস্টার মাইন্ড হঠাৎ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রশংসায় ভাসাচ্ছেন? সে স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশ গড়ার কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধকে ছোটো করে দেখা যাবে না। আরও অনেকগুলো প্রশংসা করছে যা আমি উল্লেখ করতে চাই না, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তাই শুনুন, এই মাহফুজ আলম বুঝতে পারছে, শুধু মাহফুজ আলম না, প্রত্যেকেই বুঝতে শুরু করছে যে ৭১কে মুছে দিয়ে বঙ্গবন্ধুকে পিছনে ফেলে মুক্তিযুদ্ধকে ছোটো করে এই দেশে কেউ রাজনীতি করতে পারবে না। কারণ প্রত্যেকটা বাঙালির অন্তরে বঙ্গবন্ধু আছে, প্রত্যেকটা বাঙালির অন্তরে ৭১-এর প্রেম আছে, প্রত্যেকটা বাঙালির অন্তরে মুক্তিযোদ্ধাদের জন্য সম্মান ভালোবাসা আছে। আর এই মুক্তিযুদ্ধ ৭১ বঙ্গবন্ধুকে পিছনে ফেলে এই দেশে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না, টিকতে পারবে না। আর এই কারণেই মাহফুজ আলম এখন বঙ্গবন্ধুকে প্রশংসায় ভাসাচ্ছেন, মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিচ্ছেন, আরও অনেকগুলো প্রশংসা করছেন। কেন এটা কেন করতেছেন? শুনেন, ওরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছে। জাতীয় নাগরিক কমিটি মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে। এখন এরাও জানে যে যদি বঙ্গবন্ধুকে আমরা চিরতরে মুছে দেই তাহলে বাঙালিরা আমাদেরকে ভোটই দিবে না। আর এই রাজনৈতিক দলটাকে টিকিয়ে রাখার জন্য মাহফুজ আলম নিজের খুলুস উন্মোচন করতেছে। সে এখন বঙ্গবন্ধুকে প্রশংসা করতেছে, মুক্তিযুদ্ধকে সম্মান দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের সম্মান দিচ্ছে, ৭১কে সম্মান দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এগুলো কি বাঙালিরা খাবে? ৫ই আগস্টের পর থেকে যেভাবে ৭১কে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, বঙ্গবন্ধুর ছবি সহ বঙ্গবন্ধু মুরাল ভাঙা হয়েছে, ওগুলো কি বাঙালিরা ভুলে যাবে? ভুলবে না তো, কারণ সাপ বিষাক্ত, সে যদি ছোটো হয় তাও বিষাক্ত, বড় হলো বিষাক্ত। আর এই মাহফুজ আলম সমন্বয়ক নামের যে কোলাঙ্গারগুলো আছে ওগুলো সবই ৭১ বিরোধী, জামাতের দূষর, পাকিস্তানের দালাল, আর এই বাঙালিদের শত্রু, বাংলাদেশের শত্রু। তার একটা মাস্টার মাইন্ড খেলে এই দেশে এখন শাসন বাড়াতে নিয়েছে। আর এখন নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে, এই কারণে আবারও তাদের নতুন রূপ সামনে নিয়ে আসছে। ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এদের প্রশংসা করে পাবলিকের বাঙালিদের অন্তরে জায়গা নিতে চায়। কারণ তারা বুঝে গেছে তারা এতদিন যা করছে তার জন্য বাঙালিরা তাদের উপরে বিরক্ত এবং বাঙালিরা তাদেরকে পছন্দ করতেছে না। আর তাই মাস্টার মাইন্ড মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে প্রশংসায় ভাসাইছে। আবার তার যে কিছু এই সাঙ্গপাঙ্গ আছে সমন্বয়করা, তারা অনেকেই তার এই পোস্টটাকে শেয়ারও করছে। মানে ক্লিয়ার, রাজনৈতিকভাবে একটা শক্তিশালী স্থান ধরে রাখতে চায় তারা, অন্তর থেকে না মুখ থেকে বঙ্গবন্ধুকে ভালোবাসার কথা বলে বাঙালিদের সহানুভূতি পেতে চায় এই মাস্টার মাইন্ড মাহফুজ আলম। কিন্তু বাঙালিরা তো বুঝে, সবই বুঝে। হয়তো প্রথম প্রথম তারা বুঝতে পারে নাই যে এই মাহফুজ আলম সমন্বয়ক হাসনা সার্জিস এরা ক্ষমতার জন্য সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে, সাধারণ মানুষের আবেগকে কাজে লাগাইছে। কিন্তু এখন তো সবাই স্পষ্ট ক্লিয়ার। আর তাই বাধ্য হয়েই
এই মাহফুজ আলম বঙ্গবন্ধুকে নিয়ে, ৭১কে নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশাল এক পোস্ট দিছে, যেখানে শুধুমাত্র বঙ্গবন্ধু, ৭১, মুক্তিযোদ্ধাদের প্রশংসাই করা হয়েছে। কারণ এরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতেছে। এখন যদি ৭১কে অস্বীকার করে সরাসরি, তাহলে তো নতুন রাজনৈতিক দলের যে ভিত, ওইটা দাঁড় করাইতে পারবে না। আর এই জন্যই এই নতুন খেলা। তো আপনারা কেউ বিভ্রান্ত হইয়েন না, কারণ এদের দিন শেষ, এরা বুঝতে পারছে। আর তাই বাধ্য হয়ে এখন ৭১কে, মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রশংসা করতেছেন। আর এটাই হচ্ছে এদের নতুন খেলা। তো আপনারা সবাই এইসব খেলা থেকে দূরে থাকবেন, এদের কাছ থেকে দূরে থাকবেন, কারণ এরা প্রমাণ করে দিছে এরা ৭১ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, বাংলাদেশ বিরোধী। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছে বিষয়টা কেন কেন মাস্টার মাইন্ড হঠাৎ করে নিজের চেহারা পাল্টাইলো। তো আপনারা সবাই এইসব মাস্টার মাইন্ডের কাছ থেকে দূরে থাকবেন, কারণ এরা বিষাক্ত সাপ। সব ভালো থাকবেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।